চেক করে ওনাকে রিমুভ করেন। হুম উনি এখানে 2 নাম্বারি করার জন্য আসছে, আমাদেরকে ডিস্টার্ব করার জন্য আসছে। ফালতু লিঙ্ক এখানে শেয়ার করছে অন্য কোনো কোম্পানির হয়তোবা। হ্যাঁ, তো এখানে এটাতে আমি বারবার 3 বার এই লিঙ্কটা আমি রিমুভ করছি, তারপরেও উনি দিচ্ছে। ওনাকে এখান থেকে রিমুভ করেন, দ্রুত চেক করেন। ওনার প্রোফাইলটা ভালোভাবে প্রোফাইল পিকচারটা চেক করেন, দেন সিস্টেমে গিয়ে ওনাকে রিমুভ করেন। ওয়েট, দেখেন সব জায়গায় কিন্তু কিছু শয়তান ঢুকে যায়, বুঝছেন? শয়তান থেকে অ্যালার্ট থাকতে হবে। মানে বলা হয় না যে শত ভালো মানুষের ভিড়েও কিছু শয়তান থেকে যায়। সবাই কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না, কিছু কিছু মানুষ জুতা চুরি করতে যায়, কিছু কিছু মানুষ পকেটে বোম নিয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো সবাই জুম মিটিং শুনতে আসে না, এখানে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। তো ভাই, আপনি আমাকে অবশ্যই শুনছেন, আপনাকে অনুরোধ করছি আপনি এখান থেকে নিজ দায়িত্বে মানে লিভ নিয়ে যান। আদারওয়াইজ কিন্তু আপনাকে এখান থেকে কি করা হবে, রিমুভ করা হবে। তো তার প্রোফাইলটা খুঁজে পাচ্ছি না, প্রোফাইল অলরেডি পিকচার সরাই ফেলছে। সে অনেক চালাক, বোঝা গেল। জি, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ছাগল। জি, ধন্যবাদ মিসুবিন রাব্বি ভাই, আসলে এগুলো ছাগল ছাড়া আর কিছুই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদ মোবারক, পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ঈদ চলে গেছে, তারপরেও ঈদের শুভেচ্ছা, ঈদের আমেজ আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। আশা ও বিশ্বাস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ধন্যবাদ সবাইকে যারা আজকে 300 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে। তো আজকে হচ্ছে যে মে মাসের 31 তারিখ, একদিন আমরা বোনাস পেয়েছি এই মাসটা, রাইট? মাস কিন্তু 30 দিনেরই হয়, একদিন আমরা বোনাস পাই মাঝে মধ্যে। সো আজকে পর্যন্ত কিন্তু বাংলাদেশ টাইম রাত 12টা পর্যন্ত পিবি কনফার্ম করার সুযোগ আছে। আপনারা যারা এখনো নিজেদের পিপিবি কনফার্ম করেন নাই, কমেন্টস করবেন না। কেউ কমেন্টসে কেউ কোনো কিছু লেখালেখির দরকার নাই, অনুরোধ করছি, কেউ কমেন্টসে কোনো কিছু লিখবেন না। ঈদ মোবারক, সালাম এগুলার দরকার নাই। ওয়ালাইকুম সালাম, সবাইকে আবার ঈদ মোবারক, দরকার নাই, শেষ হয়ে গেছে। হচ্ছে যে আজকে রাত 12টা পর্যন্ত কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের নিজেদের পিপিবি কমপ্লিট করতে পারবো এবং বোনাস রিসিভ করতে পারবো আগামী মাসের জন্য। এখন আসেন, আজকে মাসের লাস্ট দিন, আপনারা এখানে অনেক লিডার আছেন, আজকের দিনটা পর্যন্ত অনেক অপেক্ষা করছেন যে আজকের দিন পর্যন্ত লাস্ট মোমেন্টে কি করব, বোনাস পয়েন্ট করব। আবার অনেকে কি করেছেন, মাসের প্রথম দিনেই করে ফেলেছেন, রাইট? আমি বলবো যে বিজনেস ডেভেলপমেন্টের জন্য আপনাকে নিজে লিডার হতে হবে, দায়িত্ব নিতে হবে, প্রথমত নিজে শুরু করতে হবে। আর নিজে শুরু করার মাধ্যমটা কি, নিজেকে প্রুফ করার মাধ্যম কি, যে অ্যাজ ইউ আর লিডার, আপনি একজন লিডার, গুড লিডার, আপনি নিজের আইডিতে মাসের 1 তারিখে প্রোডাক্ট পারচেস করবেন, নিজের পিবি কনফার্ম করবেন, বোনাস কোয়ালিফাই করবেন, তাতে করে কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে পুরো মাস। আচ্ছা, আমি প্রোগ্রাম শুরু করার প্রথমেই জাস্ট এই বিষয়টা একটু রিমাইন্ডে দিলাম, যারা এখনো করেন নাই সুযোগ আছে, করে নেবেন। কিছু প্রোগ্রাম শিডিউলের কথা বলতে যাচ্ছি, তা হচ্ছে যে পুরো জুন মাস জুড়ে শুক্রবার শনিবার আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোগ্রাম সেট করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন প্রান্তে। সো আপনারা ইতিমধ্যে জানেন আমার প্রথম প্রোগ্রামটা হচ্ছে সিলেটে। এখানে আমি আছি, আমাদের কান্ট্রি ম্যানেজার স্যার থাকবেন, পাশাপাশি কুমিল্লা থেকে মামুনুল সৈকত যাবেন, সুলতান আহমেদ আছেন, ডাবল ডায়মন্ড, আর অনেক লিডাররা, সিলেটের লোকাল লিডাররা থাকবেন। তো হচ্ছে যে যারা সিলেটে আছেন এবং সিলেটের আশেপাশে আছেন, সিলেটের প্রোগ্রামটাকে সর্বোচ্চ কি করেন, আপনারা প্রমোট করেন। সিলেটের প্রোগ্রামে আপনাদের বিজনেস পার্টনারদেরকে পাঠান, সিলেটের প্রোগ্রামের টিকিট গুলো কনফার্ম করুন, কারণ সময় কিন্তু কম। 5 তারিখে প্রোগ্রাম সিলেটে, ওকে? সিলেট শহরে, সিলেট পানশি ইন রেস্টুরেন্টে। 6 তারিখে প্রোগ্রাম হচ্ছে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে। 12 তারিখে প্রোগ্রাম হচ্ছে যে মতিঝিল ব্রাঞ্চে, ওকে? 13 তারিখে প্রোগ্রাম হচ্ছে সখীপুর, টাঙ্গাইল সখীপুর, মির্জাপুর, টাঙ্গাইল সখীপুরে, সখীপুর সার্ভিস সেন্টারের উদ্যোগে ওই জায়গায় সখীপুরে একটি কনভেনশন হলে প্রোগ্রামটি হবে। হল রুম অলরেডি বুকিং করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 19 তারিখ প্রোগ্রাম হচ্ছে যে চট্টগ্রামে,
আপনার এটা হচ্ছে যে আপনার নতুন ব্রিজ বলা হয় আই থিঙ্ক, বাকেলিয়া, বাকেলিয়া জায়গার নাম। চট্টগ্রামে যারা আছেন তারা চিনবেন। আমাদের একটা সার্ভিস সেন্টার আছে, ওটার উদ্যোগে হবে। চট্টগ্রামে অলরেডি হল রুম বুকিং হয়ে গেছে। এবং 21 তারিখ হচ্ছে লোহাগড়া। লোহাগড়া, লোহাগড়া চট্টগ্রাম, লোহাগড়া, এটা সাতকানিয়া থানা আই থিঙ্ক। ওই জায়গায় আমাদের একটা সার্ভিস সেন্টার আছে, ওনাদের উদ্যোগে একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। এটা 21 তারিখে ওনারা হল রুম হয়তো আগামীকালের মধ্যে কনফার্ম করে ফেলবে। 20 তারিখে কথা চলছে একটা প্রোগ্রামের, এটা হচ্ছে যে মানিকছড়ি, খাগড়াছড়ির আগে না জানি পরে জানি না, ওইদিকে পার্বত্য অঞ্চল। যদি ওইদিকে কারো বিজনেস পার্টনার থাকে, এটা যদি কনফার্ম হয় আপনারা পোস্টার পেয়ে যাবেন। মানিকছড়িটা এখনো কনফার্ম না। আর হচ্ছে যে 26 তারিখে ময়মনসিংহে মেগা সিজদার হওয়ার পরিকল্পনা চলছে, ম্যানেজমেন্ট এখনো ফাইনাল করে নাই। আর 27 তারিখে কুমিল্লা প্রোগ্রাম। তো এই হচ্ছে যে পুরো জুন মাসের শুক্র শনিবারের প্রোগ্রাম শিডিউল আপনারা জেনে গেলেন। এখন আপনাদের কাজ কি? লিডার মানে কি? নেতৃত্ব দেওয়া। লিডার মানে কি? গুছিয়ে কাজটা করা। আপনি লিডার, আপনি হয়তো দেশের বাহিরে আছেন, আপনার টিমকে গাইড করা, আপনার টিমকে গাইড করে আপনার টিমকে প্রোগ্রামে পাঠানো, আপনার টিমকে মোটিভেট করে প্রোগ্রামে পাঠানো। আর আমরা যারা এখন বিভিন্ন প্রান্তে গিয়ে বাসা থেকে বেরিয়ে গিয়ে কষ্ট করে যাচ্ছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনাদের টিম বিল্ডিং এর জন্য। যেমন আমি সিলেটে যাব, এখন যদি আপনার সিলেটে 10 জন বিজনেস পার্টনার আসে, প্রোগ্রামে থাকবে, তারা জানবে, শুনবে, শিখবে, মোটিভেট হবে। আর এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে আপনি যদি সত্যি নিজেকে একটা এগিয়ে নিয়ে যেতে চান, যদি সত্যি সাকসেসফুল লিডার হিসেবে নিজেকে তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা প্রোগ্রাম প্রমোট করা প্রয়োজন। তাহলে আপনাকে প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটলিস্ট আপনার টিম থেকে 5 জন 10 জন রাখা প্রয়োজন। কারণ পুরো বাংলাদেশেই কিন্তু ডিএক্সএন জয় জয়কার। কারণ পুরো বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে ডিএক্সএন সার্ভিস সেন্টার অফিস হয়ে গেছে এবং প্রোগ্রাম হচ্ছে। আমি করছি, অসংখ্য লিডাররা, বাংলাদেশের প্রত্যেকটা প্রোগ্রাম হচ্ছে। সো প্রত্যেকটা প্রোগ্রামে আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে পাঠাতে পারেন। টার্গেট নিতে পারেন যে ওই এরিয়ায় ওই এলাকায় আমি টিম করবো, যে হ্যাঁ আমার তো রাজশাহী টিম নেই, তাহলে আমি রাজশাহী টিম করবো। সিলেটে টিম নেই, তাহলে আমি সিলেটে টিম করবো। কারণ কুমিল্লা টিম নেই, কুমিল্লা টিম করবো। এইভাবে করে কিন্তু আপনি কি করতে পারেন? টিম করার জন্য চেষ্টা করতে পারেন। তার জন্য কি করতে হবে? হ্যাঁ, আমার আত্মীয় স্বজন কে আছে সিলেটে, প্রথমে আত্মীয়কে ইনভাইট করব। হ্যাঁ, দেন কুমিল্লাতে আমার আত্মীয় স্বজন কে আছে, চট্টগ্রামে কে আছে, এইভাবে করে হ্যাঁ আপনার কাছের মানুষ পরিচিত জনদেরকে ইনভাইট করে করে তাদেরকে ইনফর্ম করবেন যে আমার এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমার কোম্পানির। আপনি তো জানেন আমি দুবাই আবুধাবি থাকি। তো পাশাপাশি আমি বিজনেসটা করছি, বা আমি মালয়েশিয়া থাকি, সিঙ্গাপুর থাকি, বা আমি দেশেই থাকি, ঢাকাতে চাকরি করি। পাশাপাশি আমি বিজনেসের সাথে আছি। আপনি আমাদের এই সেমিনারটা দেখেন, আমি টিকিট আপনার করে দিচ্ছি। সো প্রোগ্রামটা এতটা থেকে এতটা, দুপুরের লাঞ্চ আছে। হ্যাঁ, বা বিকাল 2টা থেকে 5টা, এভাবে করে তাদেরকে বলে প্রোগ্রাম গুলোতে পাঠাবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট, কারণ আমরা আপনাদের জন্য মাঠে নেমে কাজ করছি। সো আপনাদের দায়িত্ব হচ্ছে যে এজ এ লিডার, টিম লিডার, আপনাদের টিম বিল্ড করার জন্য, আপনাদের টিমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রোগ্রামে আপনাদের বিজনেস পার্টনারদেরকে পাঠানো। ওকে? যতই আপনি আপনার বিজনেস পার্টনারকে প্রোগ্রামে পাঠাবেন, আপনার বিজনেস পার্টনার তত শিখবে, মোটিভেট হবে, তত কাজ করার ইন্সপিরেশন পাবে, সে তত বেশি এগিয়ে যাবে। আর আপনার টিম যত বেশি এগিয়ে যাবে, এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি তত বেশি এগিয়ে যাবেন। তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটার গেমটা হচ্ছে যে, খেলাটা হচ্ছে যে টিমের খেলা। লাইক ফর এক্সাম্পল, ফুটবল খেলা হচ্ছে 11 জনের কিন্তু একটা টিম। সো 11 জনের মধ্যেই কিন্তু কি থাকা লাগে? উদ্যমী থাকা লাগে, অ্যাক্টিভিটিস থাকা লাগে। 11 জনই কিন্তু বল পাস করা লাগে। দেন 11 জনের মাধ্যমেই কিন্তু একটা টিম সাফল্য বা জয় অর্জন করে বা জয় ছিনিয়ে নিয়ে আসে। ঠিক সেম লাইক আমরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং এ আছি, আমরাও এখন টিম তৈরি করবো। টিম তৈরি করা দরকার। টিম তৈরি করতে পারলে আমাদের জীবনে যে স্বপ্নগুলো আছে, এই স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে। প্রত্যেকটা ব্যক্তির স্বপ্ন আছে। আর আমরা এমন অলস জাতি, জাতিতে অলস বলা হচ্ছে, টু বি অনেস্ট, আমরা জাতিতে অলস। আমরা সব স্বপ্ন দেখতে যেমনটা ভয় পাই এবং স্বপ্ন দেখে বসে থাকি, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজে নামি না। অনেককেই দেখেছি স্বপ্ন দেখেন, স্বপ্ন আছে, জি বলে স্যার আমার তো স্বপ্ন আছে, ভাই আমার তো স্বপ্ন আছে। কিন্তু স্বপ্ন ঠিকই আছে, কিন্তু এটা হচ্ছে ড্যাড ড্রিম বলা হয়, আপনার সে মৃত স্বপ্ন। আসলে আপনার মৃত স্বপ্ন দেখে কখনোই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন না। আপনাকে স্বপ্ন, জীবিত স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না। আপনি ঘুমাতে পারেন না এমন স্বপ্ন দেখতে হবে, ঠিক আছে? তো একটু স্বপ্ন বড় দেখেন এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করেন। আপনি আজকে চোখগুলা বন্ধ করে একটু ভাবেন তো, যে আপনি এই গত 1 মাস, আপনি মে মাসটা চলে যাচ্ছে, ঠিক এই মে মাসের গত 30 ডেজ, 30 দিন আপনি আপনার ডেভেলপমেন্টের জন্য কি করেছেন? আপনি 30টা ব্যক্তিকে কি দাওয়াত দিয়েছেন? এটলিস্ট আমি তো মানে এই বছর জানুয়ারি থেকে আপনাদেরকে শিখিয়ে আসছি প্রত্যেকটা ট্রেনিং সেশনে
ফাইভ ফিঙ্গার ইনভাইটেশন, দৈনিক 5 জনকে ইনভাইট করেন। ফাইভ ফিঙ্গার ফলো আপ, দৈনিক 5 জনকে ফলো আপ দেন। ফাইভ ফিঙ্গার প্রেজেন্টেশন, দৈনিক 5 জনকে প্রেজেন্টেশন দেখান ব্যবসা সফলতার জন্য, ভালো টাকা ইনকাম করার জন্য, পজিশন করার জন্য, দ্রুত সাকসেস হওয়ার জন্য, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, লাইফে দেশ বিদেশ ঘুরে বেড়ানোর জন্য আপনাকে ফাইভ ফিঙ্গার ইনভাইটেশন আসতে হবে। আমি বাদ দিলাম ফাইভ ফিঙ্গার ইনভাইটেশন, যদি আমি এটা ভুলে গিয়েও বলি যে আপনি আপনার স্বপ্নের কাছাকাছি যাওয়ার জন্য, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য গত 30 দিনে কি অ্যাক্টিভিটিস করেছেন, লেট মি নো। জাস্ট চোখগুলা বন্ধ করেন, একটু নিজেকে জিজ্ঞেস করেন যে আসলে আমি গত 30 দিন কি পরিমাণ বিজনেস করেছি। আমি আপনাদেরকে গত 30 দিনটা একটু রিমাইন্ডে দিতে চাচ্ছি। আপনি যখন চোখগুলো বন্ধ করে আপনার গত 30 দিনের আমলনামাগুলো খুঁজবেন যে আসলে গত 30 দিন আমি কতজন ব্যক্তিকে দাওয়াত দিয়েছি, গত 30 দিন আমি কতটা সত্য কথা বলেছি, গত 30 দিন কতটা মিথ্যে কথা বলেছি, গত 30 দিন কতটা সোয়াবের কাজ করেছি, গত 30 দিন কতটা পণ্যের কাজ করেছি, গত 30 দিন কতজন মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি বা করেছি, গত 30 দিন কত ওয়াক্ত নামাজ পড়েছি, কত ওয়াক্ত কাজ গেছে। জাস্ট এগুলো তো রিমাইন্ড করে, তখন কিন্তু সেলফ রিয়ালাইজেশন করতে পারবেন। আপনি চোখগুলো বন্ধ করে যখন 5টা মিনিট ভাববেন যে আমাকে যে আল্লাহ পাক এই দুনিয়াতে আজ পর্যন্ত ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আল্লাহর পাশে সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করবো সবসময়। শুকরিয়া আদায় করলে আল্লাহ বলছে আমি বেশি বাড়িয়ে দেবো। আর যে না শুকরিয়া আদায় করবে তাকে আমি কম দেবো বা দেবো না। ঠিক আছে? আমরা শুকরিয়া বেশি বেশি আদায় করবো আল্লাহ তাআলা দরবারে। আল্লাহ তাআলা যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই যে এই ক্রিটিক্যাল মোমেন্টে পুরো পৃথিবীতে যুদ্ধ, এই সেই সমস্যা, হ্যাঁ? তারপরেও যে আলহামদুলিল্লাহ ভালো আছি, এটার জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। সো আপনি জাস্ট একটু রিয়ালাইজেশন করেন যে লাস্ট 30 ডেজ আমি কি করেছি আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য। আসলে আমি ডিএক্সএন একজন ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর মানে কি? ডিস্ট্রিবিউট করা। আমার কাজ প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করা। আমার কাজ কোম্পানির সাথে মানুষকে ইন্ট্রোডাকশন করে দেওয়া। আমার কাজ কোম্পানির প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমার কাজ কোম্পানির প্রোডাক্টের ইনফরমেশনটা মানুষের কাছে দেওয়া। এতটুকু কাজ, এইটুকু কাজ কি আমি গত 30 দিন করেছি? আর যদিও করে থাকি কতটুকু সিরিয়াস করেছি? আমি কি এটলিস্ট 30 টা ব্যক্তিকে দাওয়াত দিয়েছি গত 30 দিনে? আপনার অ্যান্সার যদি ইয়েস আসে তাহলে আমি বলব যে আপনি আপনার সফলতার দিকে 10% এগিয়ে আছেন। কত পার্সেন্ট? 10%। এখন এই 10% সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন বা আছেন, তাহলে কি আপনার সফলতা আসবে দ্রুত না লেট হয়ে যাবে? অনেক লেট হয়ে যাবে, রাইট? কাজ করতে হবে 110 এ, যেখানে আপনার 100% ই বাদ রয়ে গেছে। মাত্র 10% আপনি কাজ করেছেন। যদি আপনি এটা করে থাকেন যে ইয়েস আমি গত 30 দিনে এট লিস্ট 30 জনকে ডিএক্সএন এর ইনফরমেশন তাকে আমি দিয়েছি। আমি ডিএক্সএন এ আছি, ডিএক্সএন ভালো প্রোডাক্ট, ভালো কোম্পানি, ভালো সিস্টেম, এই কথাটা আমি 30 টা ব্যক্তিকে বলেছি। বলতে পেরেছি, তাদের কান পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি এই মেসেজটা যে ডিএক্সএন যে বেস্ট কোম্পানি, বেস্ট প্রোডাক্ট, বেস্ট সিস্টেম। আমি এই কোম্পানির একজন এন্টারপ্রেনিউর, আমি একজন ডিস্ট্রিবিউটর, অথরাইজড ডিস্ট্রিবিউটর। আমি এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছি, সেলিং করার সুযোগ পাচ্ছি। আপনিও চাইলে করতে পারেন। এইভাবে করে আমি মানুষকে 30 জনকে বলেছি। দ্যাট মিন্স আপনি আপনার সফলতার জন্য 10% কাজ করেছেন শুধুমাত্র এই মে মাসে। আমি জানি না আপনার রেজাল্ট কতটুকু আসছে। রেজাল্ট পরে আসছি। আমি জানি না কত হাজার পয়েন্ট আসছে আপনার এই মাসে। আমি জানি না কত হাজার ব্যক্তি আপনার টিমে জয়েন করেছে। বাট আমার কিন্তু হাজার হাজার বিজনেস পার্টনার হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই 10% আপনার কাজ করে এই 10% এর রেজাল্ট দিকে আপনার সফলতা নিয়ে আসতে পারবেন না। আপনার দরকার 110 রেজে দৌড়াতে হবে। একটা দৌড় প্রতিযোগিতায় আমরা যদি দেখি, মানুষ যখন এটি একটা জায়গা থেকে, একটা লেন থেকে রান করার জন্য প্রস্তুতি নেয়, সবাই কিন্তু একটা সেম মানে ইকুয়াল জায়গা থেকে দাঁড়িয়ে তারা প্রস্তুতি নেয় 100 মিটার রান করবে বা 200 মিটার দৌড়ানোর জন্য, দৌড় প্রতিযোগিতা। এখন এই দৌড় প্রতিযোগিতা কিন্তু সবাই তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে, সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জয়ী হয় কে জানেন? সবাই কিন্তু 100% দেয়। জয়ী হয় সেই ব্যক্তিটা যে 110 দিচ্ছে, যে একেবারে জীবনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে দৌড় প্রতিযোগিতা রেসে যায়, সেই কিন্তু ওই রেসটায় জয়ী হয়। সো এই ডিএক্সএন বিজনেসটা মানে এভারেজ পিপলের বিজনেস যদি বলি, এটা অন এন এভারেজ সবাই কিন্তু একটু একটু করে করছে। বাট আপনি যদি একটু একটু করে করেন, ওই যে 100% এর কাতায় আছেন, যখন 110 রেসে যাবেন তখন আপনার সব, তার মানে এখন আপনি 10% কাজ করছেন, 100% কাজ আপনার হচ্ছে না। 100% কাজের জন্য আপনাকে কি করতে হবে? আবারও পূর্বের যেই কথা সেই কাজে আসতে হবে।
ফিঙ্গার ইনভাইটেশন। প্রতিদিন আমি 5 জনকে ডিএক্সএন এর দাওয়াত দেব। আমি কাকে দেব? আমি আমার ফেসবুক মেসেঞ্জার থেকে খুঁজে বের করব কাকে কাকে দাওয়াত দেওয়া যায়। আমি কাকে দাওয়াত দেব, আমার ইমোতে অনেক নাম্বার আছে। আমি খুঁজে বের করব কার সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো সম্পর্ক, তার নামগুলা লিখবো। আমি কাকে ইনভাইট করব, আমার হোয়াটসঅ্যাপ অসংখ্য নাম্বার আছে যাদের সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং, তাদের নামগুলো আমি লিখে নেব। আমি কাকে ইনভাইট করব 5 জন, কোথায় পাবো আমি দেখিয়ে দিচ্ছি। পাবেন হচ্ছে যে আপনার মোবাইলের, আপনার কন্টাক্ট লিস্টে যান, আপনার মোবাইলে মিনিমাম 1000 লোকের নাম্বার সেভ করা আছে। এই 1000 লোক আপনার পরিচিত, আপনাকে চিনে তারা, আপনি তাদেরকে চিনেন। সো আপনার কাছে কিন্তু 1000 গ্রাহক অলরেডি রেডি। আপনার কাজ শুধুমাত্র তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে নক করা, নক, তাদের দরজায় নক করা, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, কলে বলা, ভাই আসসালামু আলাইকুম, আমি অমুক, আমাকে চিনতে পারছেন কিনা, অনেকদিন কথা হয় না, আমি অমুকের ছেলে, আমি এখানে থাকি, এই করি সেই করি, আমি এটার পাশাপাশি এটাতে করছি, বা এই প্রোডাক্ট গুলো খুব ভালো কাজ করছে, আপনি তো বর্তমানে এই প্রফেশন আছেন, এটার পাশাপাশি আমার মনে হচ্ছে যে আপনি ভালো কিছু করবেন আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে। আমাদের এখানে একটা ফ্রি ডিসকাউন্ট কার্ড বানিয়ে প্রোডাক্ট ইউজ এবং শেয়ারের মাধ্যমে বেচা কিনা করে এখান থেকে একটা অতিরিক্ত এডিশনাল ইনকামের রাস্তা তৈরি করা যায়। এইভাবে করে বলতে হবে এবং এইভাবে বলাটা আপনাকে শিখতে হবে। কারণ এই শাটার যখন আপনার বন্ধ করবেন তখন আপনার ইনকাম বন্ধ। যখন শাটার ওপেন থাকবে তখন কিন্তু আপনার ইনকাম ওপেন থাকবে। এটাই বাস্তব। জীবনের চরম সত্য কথা। আপনি যত বড় ব্যবসায়িক হন না কেন, আপনার দোকানের শাটার বন্ধ, ইনকাম বন্ধ। এই নেটওয়ার্ক মার্কেটিং এর শাটার হচ্ছে মুখ। নেটওয়ার্ক মার্কেটিং শাটার কি? মুখ। আপনি কথা বলতে হবে। আর এটা এমন চমৎকার শাটার, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়। আপনি আজকে 10 জন ব্যক্তিকে বুঝাইলেন, 10 জন ব্যক্তি ব্যবসাটা বুঝে সিদ্ধান্ত নিয়ে শুরু করে ফেললো। এই 10 জন থেকে আগামী মাসে 20 জন, তারপরের মাসে 40 জন, তারপরের মাসে 80 জন, তারপরের মাসে 200 জন হয়ে যাবে। এইভাবে করে 6 মাস, 1 বছর পরে দেখবেন যে আপনার এক মুখ থেকে শুরু করেছিলেন, আপনার এখন সেম মুখ হয়ে যাবে 1000 লোকের। 1000 লোক, 1000 মানুষ আপনার টিমের, আপনি যা বলেছেন তাই তারা বলছে। আপনি যে কাজ করছেন তাই তারা করছে। আপনি যে স্বপ্ন দেখেন তাই তারা স্বপ্ন দেখে বাস্তবায়ন করার চেষ্টা করছে। সো ডু ডুপ্লিকেশন ইন ইউর টিম লিডার। আপনি আপনার টিমের লিডারকে ডুপ্লিকেশন করেন। আপনার কোন লিডারকে ডুপ্লিকেশন করবেন? ওই লিডারকে, যেই লিডার সো সিরিয়াস, সো এনথুজিয়াস্টিক, সো মোটিভেটেড, হাইলি মোটিভেটেড থাকে। অলওয়েজ সে মেসেজ দিলে রিপ্লাই দেয়, অলওয়েজ সে ফেসবুকে অ্যাক্টিভ থাকে, অলওয়েজ সে ডিএক্সএন নিয়ে আছে, ঠিক আছে? ওই আপনার সুপার টুপার অ্যাক্টিভ লিডারটাকে ফলো করেন, ডুপ্লিকেশন করেন। সে কিভাবে কাজ করছে, সে কিভাবে মিটিং পরিচালনা করে, সে কিভাবে মিটিং এ কথা বলে, সে কিভাবে দাড়ি শেভ করে, সে কিভাবে চুলের কাটিং করে, সে কিভাবে শু পরে, সে কিভাবে প্যান্ট পরে, সে কিভাবে ব্যাগটা ধরে, সে কিভাবে মাইকটা ধরে কথা বলে, সে তার কোন ডিজাইনের শু কিনে, সে কোন ডিজাইনের কোট কিনে, সে কোন ডিজাইনের আপনার কি যে বলে টাই পরে, হ্যাঁ, সে কিভাবে অ্যাটিটিউড চিন্তা করে বা দৃষ্টিভঙ্গি তার কেমন। মানে টোটালি আপনি একজন সাকসেসফুল সুপার টুপার লিডারকে ডুপ্লিকেশন করে আপনার নিজের মধ্যে নিজেকে ওইভাবে তৈরি করেন। ঠিক সেম কাজটা আবার আপনার ব্যক্তি আছে, তাদেরকে ডুপ্লিকেশন করান, শিখান। এখানে ব্যবসাটা শিখে এবং শিখানোর বিজনেস। ওকে, তো আমি আশাবাদী কিছু বিষয় ক্লিয়ার হয়েছেন। সেকেন্ডলি আসেন, আগামীকাল কিন্তু রাত পোহালে 1 তারিখ, রাইট? তো রাত পোহালে যেহেতু 1 তারিখ, আমরা আগামীকাল থেকে কিন্তু আমাদের ব্যবসায়িক ঠিক 12টার পর থেকে কিন্তু ব্যবসায়িক আগামী মাসের কার্যক্রম শুরু করতে হবে। কারণ এটা বিজনেস, আর বিজনেসে অ্যাক্টিভিটিস থাকা লাগে। আপনার এই মাস শেষ, আগামী মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। যারা ক্লোজিং করে ফেলেছেন ইতিমধ্যে, আমি জানি না আপনারা কতজন স্টারজেন এখানে আছেন, কতজন এই মাসে কোয়ালিফাই হয়েছেন। স্টারজেন কোয়ালিফাই কতজন হয়েছেন আমি জানি না। স্টার রবি কতজন কোয়ালিফাই হয়েছেন আমি জানি না, কারণ 28,000 স্টারজেন আমার টিমে। এই 28,000 স্টারজেন আমি দেখাও সুযোগ নাই কারা কারা স্টারজেন কোয়ালিফাই হচ্ছে না হচ্ছে। সো আপনি যদি এই মাসে স্টারজেন কোয়ালিফাই না হয়ে থাকেন, এটা সমস্যার কিছু নাই, ভয়ের কিছু নাই। লাইফ ইজ এ জার্নি, সাকসেস ইজ এ জার্নি। আগামী মাসের 1 তারিখ থেকে সিদ্ধান্ত নিয়ে শুরু করেন যে এনি হাউ এনি কস্ট আমি মে মাসে, আমি একজন স্টার এজেন্ট, আমি এনি হাউ এনি কস্ট আমি মে মাসে 30,000 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই থাকবো। আমি একজন স্টার রবি, এনি হাউ এনি কস্ট আমি জুন মাসে 50,000 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই থাকবো। আমি একজন ডায়মন্ড, আমি কোন মাসে? জুন মাসে 1,30,000 কোয়ালিফাই থাকবো। কত লক্ষ? মাত্র 100 ব্যক্তিকে 100 আইডি অ্যাক্টিভ করবো। 100 আইডি অ্যাক্টিভ করলে 1,30,000 পয়েন্ট একজন ডায়মন্ড। তো যারা এই মাসে হতে পারেন নাই, মাসের প্রথম দিন থেকে আপনার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে হবে। তবে কিন্তু এন্ড অফ দ্য মান্থ ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। আর এই মাসটা আমাদের
একেবারে সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ জুন মাস বছরের একটা মিডল। এই জুন মাসে আমি জানি অনেকেই টাইম শিডিউল সেট করেছেন। যারা ডিসেম্বরে আমাকে বলেছেন জুনের ৩০ তারিখের মধ্যে ডায়মন্ড হবে। আমি জানি এই গ্রুপ থেকে, আমার ডাইনামিক টিম থেকে এবং এখানে ৩০০ জন অনেকেই ডায়মন্ড হবেন এই মাসে। আমি জানি এই মাসে অনেকেই স্টার রুবি হবেন। এই মাসে অনেকেই কি হবেন? স্টার এজেন্ট হবেন। তো আপনি যেই মাসে যেই পজিশন অর্জন করবেন ওই মাসে যেন সর্বোচ্চ সেল আসে। তাহলে কি হবে? ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে হচ্ছে এমন যে আপনি জুন মাসে স্টার এজেন্ট হইলেন, জুন মাসের বোনাসটা কিন্তু আপনার মানে সেলটা বেশি হলে বোনাসটা বেশি আসবে। খুব বড় বোনাস আসবে। মোটা বোনাস যেটাকে বলা হচ্ছে। স্টার রুবি হবেন আপনি জুন মাসে। তার মানে এই মাসে আপনি সর্বোচ্চ সেল নিয়ে আসার চেষ্টা করবেন। আপনার বিভিন্ন টিম থেকে, বিভিন্ন লাইন থেকে ছোট, ছোট প্রমোশন দিয়ে টিমগুলাকে ছোট, ছোট অফার দিয়ে ইনসেনটিভ দিয়ে গিফট দিয়ে আপনার টিমগুলোকে সর্বোচ্চ অ্যাক্টিভ রেখে এই জুন মাসে সর্বোচ্চ সেল নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে? বোনাসটা একটু বেশি আসবে। বোনাস বেশি আসলে কি হবে এটা পরে বলতেছি। যারা ডায়মন্ড হবেন জুন মাসে টার্গেট মানে রেডি করেছিলেন, ডেট রেডি করেছিলেন যে জুন মাসের ৩০ তারিখের মধ্যে ডায়মন্ড হবো। ডিসেম্বরে কিন্তু ডিসিশন নিয়েছিলেন যারা ডিসেম্বর হতে পারেন নাই। সো জুনের ৩০ এর মধ্যে যারা ডায়মন্ড হবেন তার মানে আপনাদের জন্য এই জুন মাসটা মোস্ট ইম্পর্টেন্ট একটি মাস। কারণ এই মাসে আপনার ডায়মন্ডশিপ পজিশনটা আসবে। এই মাসে আপনার সর্বোচ্চ পরিশ্রম, সর্বোচ্চ সেল নিয়ে আসতে হবে, সর্বোচ্চ পিবি নিয়ে আসতে হবে। তাতে করে কি হবে? সর্বোচ্চ বোনাসটা আপনি শো করতে পারবেন। কোথায় শো করবেন? এই যে আপনার যে বোনাস স্টেটমেন্টটা এটাই কিন্তু বিভিন্ন লিডারদের ফেসবুক ওয়ালে গোয়ালে ঘুরবে দেখবেন। আপনার যে ডায়মন্ডের বোনাসটা স্টার এজেন্ট হয়েছে আসছে, স্টার রবির বোনাস আছে। এই বোনাস গুলো আপনি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন ঘুরবে। আপনার ছবি সহকারে সংযুক্ত করা, আপনাকে মানুষ চিনবে। আপনার মেসেঞ্জারে বিভিন্ন জনে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনে, ইমোতে বিভিন্ন জনে স্টোরি দেবে। বিভিন্ন লিডাররা আপনার বোনাসটা হাইলাইটস করবে কিভাবে? তাদের স্ক্রিন শেয়ারে ইউজ করবে। তাদের মিটিং এ আলোচনা করবে যে দেখেন এই লিডারটা এত টাকা বোনাস পাইছে। আমি বিভিন্ন লিডারদের বোনাস স্টেটমেন্ট কিন্তু আমার ট্রেনিং সেশন গুলোতে যখন স্লাইড নিয়ে আলোচনা করি তখন আপনাদের সাথে শেয়ার করি, রাইট? তো একবার ভাবেন যদি আপনার ১,০০,০০০ টাকা ডায়মন্ডের বোনাসটা আসে জুন মাসে, তার মানে আপনার স্টেটমেন্টটা কিন্তু আমার কোথায় চলে আসবে? আমার স্ক্রিন শেয়ারে চলে আসবে। আপনার স্টার যদি বোনাসটা যদি ভালো আসে, স্টার রবির বোনাসটা যদি ভালো আসে, আমার ফেসবুক পেজে পোস্ট করবে, পেজ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে পোস্ট করবে লিডাররা। তো যার কারণে আপনি যেই মাসে যেই পজিশন অর্জন করবেন সর্বোচ্চ সেল নিয়ে আসার টার্গেট করবেন। আর এটা করার জন্য আপনার কিছু ইনসেনটিভ, কিছু অফার, কিছু গিফট টিমে ছেড়ে দিবেন। এবার আসেন। একটি লটারি আছে আপনাদের জন্য। এই শুক্রবারটি রাত ১২টার পরে আপনারা পেয়ে যাবেন। ডায়নামিক টিমের জন্য যারা আমার সিস্টেমে আসে শুধু তাদের জন্য। রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করেন। এখনই বলা যাবে না। তবে এতটুকু বলে দিচ্ছি, মাসের ১ থেকে ৩ তারিখ ৩ দিন সময়। কয়দিন? ৩ দিন সময়। মাসের ১ থেকে ৩ তারিখ, জুন মাসের ১, ২, ৩ এই ৩ তারিখের মধ্যে যারা নিজেদের আইডি কোয়ালিফাই করবেন, দ্যাট মিনস যারা বাংলাদেশে আছেন ১৩০০ পয়েন্ট, যারা মিডল ইস্টে আছেন ১০০ পয়েন্ট, যারা সিঙ্গাপুরে আছেন তাদের ৫০ পয়েন্ট। যদি নিজেদের বোনাস কোয়ালিফাই করেন আপনাদের জন্য চমৎকার কিছু গিফট আছে আমার পক্ষ থেকে, যারা ১২টার পরে ঘোষণা করা হবে ইনশাল্লাহ। এখন আসেন আমরা জুন মাসকে ৩ ভাগে ভাগ করব। প্রত্যেকটা মাসকে ৩ ভাগে ভাগ করব। প্রথম ১০ দিন। প্রথম ১০ দিনের এক্টিভিটিস। প্রথম ১০ দিনে কয়টা মিটিং করবেন, কয়টা জুম মিটিং, কয়টা রুম মিটিং, কয়টা অফিস মিটিং এটা আপনি ডায়েরিতে লিখে নেন। আজকেই লিখে নেবেন। এখন মিটিং শেষে আপনি লিখবেন। আগামী ১০ দিনে আপনার কাজ কি? আগামী ১০ দিনে আপনার টার্গেট কি? ব্যক্তিগত টার্গেট কি? যদি আপনি 5 ফিঙ্গার ইনভাইটেশনে যান, ৫ ১০ এ ৫০ যে আমাকে আগামী ১০ দিনে আমি ৫০ জন ব্যক্তিকে ইনভাইট করব। তারা বিজনেস করুক না করুক আমি তাদের কাছে ডিএক্সএল এর দাওয়াতটা পৌঁছাবো। এটা আমার দায়িত্ব। দায়িত্ব নিয়ে কাজটা করব আমি। আমার দায়িত্বের জায়গা থেকে কাজটা করব। তবে প্রত্যেকটা লিডার যদি এভাবে করে নিজের দায়িত্ব নিয়ে কাজ করেন যে এটা আমার দায়িত্ব, এটা আমার বিজনেস, তাহলে কিন্তু সফলতা একেবারেই জিতে চলে আসবে। নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদের অনেকের সফলতা আসে না। কারণ হচ্ছে যে এটা আমরা মনে করি এটা আপলাইনের বিজনেস, এটা লিডারের বিজনেস, এটা ম্যানেজমেন্টের বিজনেস, কান্ট্রি ম্যানেজারের বিজনেস, এটা ডাউনলাইনের বিজনেস। আমার কিছু করার লাগবে না। আমি আছি এখানে, আমার আপলাইন আমাকে অনেক উপরে নিয়ে যাবে, আমার ডাউনলাইন আমাকে একেবারে স্টেজে নিয়ে যাবে, সফলতার মঞ্চে নিয়ে দাঁড় করাবে। নট লাইক দিস। বলাই হচ্ছে সফলতার রাস্তাটা কিন্তু সহজ নয়। না, সফলতার রাস্তাটা সহজ নয়। সফল হতে হলে জীবনে পরিশ্রমী হতে হয়, পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়, লেগে থাকতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়, ডেডিকেশন নিয়ে কাজ করতে হয়। আজকে যারা সফল পৃথিবীতে, আজকে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে পৃথিবীতে, আজকে যারা কোটি কোটি টাকা ইনকাম করছে পৃথিবীতে, এই ডিএক্সএন সিস্টেম থেকে, এই ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং থেকে, প্রত্যেকটা লিডারের জীবনে যেয়ে দেখেন, প্রত্যেকটা লিডারের ইতিহাস শুনে দেখেন, প্রত্যেকটা লিডার এক জীবনে প্রচুর পরিশ্রমী ছিল, এখনো তারা পরিশ্রম করে, এখনো তারা ডেডিকেটেড, এখনো তারা হার্ড ওয়ার্কার।
আপনারা শুধুমাত্র 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 50 লাখ টাকা বোনাসটাই দেখেন যে এই লিডারের এত লাখ টাকা বোনাস হচ্ছে, ওই লিডারের 4 লাখ টাকা, ওই লিডারের 10 লাখ টাকা, ওই লিডারের 5 লাখ টাকা, ওই লিডারের 1 লাখ টাকা বোনাস আছে। এই বোনাসটা অর্জন করার জন্য তার ডেডিকেশন ছিল, তার টিমের পিছনে তার অসংখ্য রাত, অসংখ্য দিন শ্রম ছিল। এক জেলা থেকে আরেক জেলা, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক থানা থেকে আরেক থানা, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, ঘরে ঘরে, এলাকায় এলাকায় গিয়ে গিয়ে মিটিং করেছে। আপনি আমাদের পাশের দেশে একটু ইন্ডিয়ার দিকে তাকান, একটু ইন্ডিয়ার দিকে তাকান। যাদের ফেসবুকে ইন্ডিয়ার ফেসবুক পেজটা অ্যাড না, তাদেরকে রিকোয়েস্ট করবো ডিএক্সএন ইন্ডিয়া লিখে সার্চ দেন ফেসবুকে। আপনার অনেকগুলা পেজ পেয়ে যাবেন, ওগুলোকে লাইক করেন বা জয়েন করেন, দেখবেন তাদের অ্যাক্টিভিটিস গুলা কি। তারা কি করে জানেন? গ্রামে গ্রামে গিয়ে প্রোডাক্ট নিয়ে বাড়ির উঠোনেতে বসে, বাড়ির উঠোনেতে বসে ওই বাড়ির মহিলাদেরকে, পুরুষদেরকে ডেকে 8 জন 10 জন করে করে প্রোডাক্ট ইনফরমেশন দেয় যে আমাদের এই প্রোডাক্টের এই গুণাগুণ, এই প্রোডাক্টের এই গুণাগুণ, এই প্রোডাক্টের এই গুণাগুণ। এই কাজটা এখনো আপনি করতে পারছেন না বাংলাদেশে, যার কারণে কিন্তু আমাদের সফলতা দেরিতে আসে। কারণ কারণ আমরা লজ্জা বোধ করি, আমরা সেই ফিল করি। মানুষ ইন্ডিয়াতে, আমি বিহারে মানে 1 সপ্তাহ ছিলাম গত 24 সালে। মানে আমি সরাসরি দেখেছি, তাদের সাথে কথা বলেছি, তারা এভাবেই কাজ করে। তারা প্রতিদিন অ্যাটলিস্ট 4 থেকে 5টা বাড়ি ঘুরবে, ওই এলাকা, একটা ওয়ার্ডের, একটা ইউনিয়নের বাড়িতে গিয়ে গিয়ে ওই বাড়ির মানুষের সাথে কথা বলে, হ্যাঁ, বসবে একটা জায়গায়, বসে একেবারে উঠোনেতে, মানে মানে কাগজ বিছিয়ে বসে যায়, টেবিল পাইলে টেবিল, যেখানে মানে এমন না যে ভাব ধরে গিয়ে যে আমি লিডার, আমি এত বড় লিডার, আমাকে বড় চেয়ার দিতে হবে, এসি রুম লাগবে, ফ্যান লাগবে, বাতাস লাগবে না। অনেক বড় বড় লিডার দেখলাম, ক্রাউন ডায়মন্ড এন্ড অ্যাবভ, ঠিক আছে, বড় বড় লিডার, ডাবল ডায়মন্ড, ডায়মন্ড হয়ে গেছে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে প্রোডাক্ট ইনফরমেশন দিচ্ছে, 2 জন 3 জন লিডার একসাথে যাচ্ছে, গিয়ে 10 জন 15 জন বসে বসে প্রোডাক্ট ইনফরমেশন দিচ্ছে, প্রোডাক্ট সেল হচ্ছে। তাদেরকে আবার ইনভাইট করে আসতেছে, এখানে আমাদের অফিস, অমুক দিন এতটা বাজে সেমিনার, আপনারা আসবেন। দেখা গেছে এইভাবে করে প্রতিদিন যখন কাজ করে, সপ্তাহ শেষে যখন তারা সেমিনার করে অফিসে, সবাই যখন এখানে সেমিনারে আসে, তখন তারা দেখে তো অবাক হয়ে যায়, আরে এত বড় কোম্পানি, এত প্রোডাক্ট, এত অপরচুনিটি, তখন তারা ব্যবসাটা শুরু করে ফেলে। তাহলে আমাদের এভাবে করা দরকার, ঘরে ঘরে ডিএক্সএন পৌঁছানো দরকার, জনে জনে ডিএক্সএন পৌঁছানো দরকার। এটা দায়িত্ব আপনার আমার। কারণ বাংলাদেশে যদি আপনি আমি আমাদের কোম্পানিকে নাম্বার ওয়ানে সবসময় রাখতে চাই এখনকার মতো, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে যে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আপনার জন্য বসে থাকা যাবে না, লিডারের জন্য বসে থাকা যাবে না, ম্যানেজমেন্টের জন্য বসে থাকা যাবে না। আপনি আপনার এলাকায়, আপনি আপনি স্পিকার, আপনি কথা বলা শিখেন, কথা বলেন। আপনি আপনার এলাকায় প্রাইমারি স্কুলের একটা একটা রুমে 10 জন নিয়ে মিটিং করতে পারেন। আপনি আপনার এলাকার কেজি স্কুলের একটা রুমে 50 জন নিয়ে 20 জন নিয়ে মিটিং করতে পারেন। আপনি স্টার দেন, কোনো সমস্যা নেই। আপনি দাঁড়িয়ে কথা বলা শুরু করেন। প্রোডাক্ট নিয়ে নেন, প্রোডাক্ট নিয়ে কথা বলে ডিসপ্লে করেন যে এই প্রোডাক্ট এই গুণাগুণ। ডিসকাউন্ট কার্ড বানিয়ে বেশ ব্যবসা করার সুযোগ আছে। আপনার এলাকার হাই স্কুলে করতে পারেন, মাদ্রাসায় করতে পারেন, ঠিক আছে, যেখানে 20 জন 10 জন বসে, যে একটা রেস্টুরেন্টে করতে পারেন। সো বিজনেস ইজ অল অ্যাবাউট আইডিয়া। বলা হচ্ছে আপনি আপনার আইডিয়া থেকে কিন্তু ব্যবসাটা এগিয়ে নিয়ে যাবেন। আর আপনি যদি আইডিয়াটা নিজে ক্রিয়েশন করতে না পারেন, আমরা বলে দিচ্ছি, লাইনগুলো দেখাচ্ছি, ওয়ে গুলা বলছি, ওইভাবে কাজ করেন। আপনি আপনাকে নিয়ে ভাবেন ভাই, তবেই দেখবেন যে পৃথিবী অনেক সহজ। আপনার মাধ্যমে যারা আসছে তারাও কিন্তু এখানে সফল হয়ে যাবে ইনশাল্লাহ। তো মাসের প্রথম 10 দিনটাকে আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দেন, এবং এই 10 দিনের টার্গেট নেন, আপনি নিজে কত পয়েন্ট করবেন, প্রোডাক্ট বিক্রি করবেন, কতজনকে জয়েনিং করাবেন, এবং আপনার টিমকে টার্গেট দেন। আপনার টিমে 10টা ডিস্ট্রিবিউটর আছে, 10টা ডিস্ট্রিবিউটরকে অ্যাটলিস্ট 10 জন করে টার্গেট দেন না। তার মানে আপনার টিমে প্রথম 10 দিনে 100 জন ডিস্ট্রিবিউটর আছে, যে শুধুমাত্র আপনি আগামী 10 দিনে 10 জন ডিস্ট্রিবিউটর বানাবেন। 10 দিনে 10 জন ডিস্ট্রিবিউটর বানিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিবেন, আমারটা তাদেরকে দিবেন। এই 10 দিনে যারা 10 জন ডিস্ট্রিবিউটর বানাবেন, প্রতিজনে একজন, মানে সরি, প্রতিজনে 10 জন, তাহলে আপনাদের জন্য একটা গিফট আছে। গিফট কি বলার দরকার নেই, আপনি যাই দেন, একটা নিম সাবান গিফট করতে পারেন, একটা ব্ল্যাক কফি গিফট করতে পারেন, একটা শ্যাম্পু গিফট করতে পারেন, একটা তেল গিফট করতে পারেন, একটা কফি গিফট করতে পারেন, যা মন চায় আপনার। ডিএক্সএল এর প্রোডাক্ট, ঠিক আছে, যে 10 দিনে 10 জন ডিস্ট্রিবিউটর তৈরি করেন, তারপরে 10 দিনে 10 জন, তারপরে 10 দিনে 10 জন, যারা এক মাসে 30 জন অ্যাটলিস্ট ডিস্ট্রিবিউটর তৈরি করবেন, মানে 30 জনের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিবেন, এবং ওই 30 জনকে নিয়ে একটা আলাদা গ্রুপ করবেন, তাদের জন্য স্পেশাল একটা গিফট আছে। কিছু প্রমোশন, কিছু ইনসেনটিভ আপনার টিমকে আরো উঁচাইতে নিয়ে যাবে, আরো ভালো কিছু উপহার দেবে, ঠিক আছে। এগুলো আপনি আপনার জায়গা থেকে করতে হবে, আপনার জন্য বসে থাকলে হবে না। আমি তো আর সবসময় প্রমোশন দেই না, আমি তো আর সবসময় অফার দিতে পারি না, রাইট, যেমন আমার ম্যানেজমেন্ট দিতে পারে না, বাট আপনি আপনার টিম ছোট, আপনি দিতে পারেন আপনার বিজনেস ডেভেলপের জন্য। আর আমরা এভাবে করেই বড় হয়েছি।
আমরা যখন স্টার এজেন্ট হইনি, যখন স্টার এজেন্ট হয়েছি, রুবি ছিলাম, ডায়মন্ড হব, তখন কিন্তু টিমে বেশি বেশি ইনসেনটিভ, অফার, প্রমোশন, গিফট বিজনেস পার্টনারদেরকে দিয়ে দিয়ে আমাদের টিম গুলাকে ডেভেলপ করেছি। ঠিক আছে, তো এইভাবে করে কাজ করেন, তার মানে হচ্ছে যে আমরা কি পেলাম, প্রথম 10 দিনের একটা কর্ম পরিকল্পনা, সঠিক কর্ম পরিকল্পনা ডায়েরিতে লিখতে হবে যে 10 দিনের কি কি কাজ। তারপরে এই 10 দিনকে সর্বোচ্চ ফোকাস রেখে কাজ করতে হবে। 9 তারিখ 10 তারিখ রাতে আবার ডায়েরি নিয়ে বসতে হবে, তারপরে 10 দিন কি কি কাজ, কতটুকু অ্যাচিভমেন্ট আসলো, লাস্ট 10 দিনে যা চাইছেন তা আসছে কিনা, যদি না আসে সেম ঠিক রেখে আবার 10 দিন ফোকাস করেন, নেক্সট 10 দিন, তারপর লাস্টে 10 দিন। এইভাবে করে প্রতি মাসকে 3 ভাগে বিভক্ত করে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, আমাদের ডিএক্সএল এর লিডারদের মধ্যে ফলো আপ দেওয়ার ক্ষমতাটা খুবই কম। ফলো আপ, যেটাকে বলা হচ্ছে পুনরায় যোগাযোগ করা। এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনার ফলো আপ হয় দুই ধরনের, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ফলো আপ, আর একটা হচ্ছে গেস্ট বা প্রসপেক্ট ফলো আপ। প্রসপেক্ট কারা, যাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন, সম্ভাব্য গ্রাহক যে আপনার টিমে আসবে, আগামী দিন কথা হচ্ছে তার সাথে আপনার, হ্যাঁ, সে ডিরেকশন সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়, বা তাকে আপনি জানিয়েছেন সে ইন্টারেস্টেড আছে। হ্যাঁ, আজকে 10 মিনিট আধা ঘন্টা কথা বলেছেন, এখানে ক্লোজ, তার কিছু কোশ্চেন ছিল, তার এই কোশ্চেন গুলোকে আগামী দিন আবার কল দিয়ে, মেসেজ দিয়ে, তার সাথে টাইম ফিক্সড করে কল দিয়ে কথা বলা হচ্ছে ফলো আপ। অথবা সরাসরি দেখা করে বসে এক কাপ চা খাইতে খাইতে বা কফি খাইতে খাইতে তাকে কোশ্চেন গুলা, অ্যান্সার গুলা দেওয়া, এটা হচ্ছে ফলো আপ। আর একটা ব্যক্তির সর্বোচ্চ 20 থেকে 25টা কোশ্চেন থাকে। আপনার এই কোশ্চেন গুলোকে বলা হচ্ছে অবজেকশন হ্যান্ডেলিং। সে আপনাকে কোশ্চেন করতে পারে, কোম্পানি যদি ভেগে যায়, কোম্পানি যদি বোনাস না দিতে পারে, কোম্পানি টিকবে কিনা, কোম্পানি বন্ধ হয়ে যাবে কিনা, কারা সফল হয়েছে, আপনি কত টাকা ইনকাম করছেন, আপনার সফলতা কি, এই বিষয়গুলো যে সে জানতে চাইবে। আমার কাছে এখন টাকা নাই, পরে জয়েন করব, আমার কাছে সময় নাই, ঠিক আছে, আমি তো ইংরেজি জানি না, আমি তো ফেসবুক ব্যবহার করতে পারি না ভালোভাবে, এবং ক্যালকুলেশন করে সবগুলো মিলিয়ে সর্বোচ্চ 20 থেকে 25টা প্রশ্ন হয়। আর আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একটা ব্যক্তির 20 থেকে 25টা কোশ্চেন কি আপনি মুখস্থ করতে পারবেন না? এই 20 থেকে 25টা কোশ্চেন যা যা করবে এগুলো আপনি ডায়েরিতে লেখেন এবং এটা উত্তর খুঁজেন। আপনি না জানলে আমাদেরকে জিজ্ঞেস করেন, আপনার লিডারকে জিজ্ঞেস করেন, আপনি আপনার লিডার কাছ থেকে জানেন এটার উত্তর কিভাবে হবে, বা এই উত্তরটা কিভাবে কত সুন্দরভাবে তাকে দেওয়া যায়, কত সুন্দরভাবে তাকে উত্তরটা বোঝানো যায়, সেজন্য স্যাটিসফাইড হয়। এইভাবে করে যদি আপনি তার এই 20-25টা এত 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 প্রশ্ন থাকে না, মূলত একটা ব্যক্তি 2-4টা প্রশ্ন বড় জোর থাকবে, বা 5টা প্রশ্ন, 10টা প্রশ্ন। কিন্তু তারপরে আমি বিষয়গুলো রিসার্চ করে দেখলাম, যদি ওভারঅল করি, ক্যালকুলেশন করি, কাউন্টিং করি, 25টা প্রশ্ন পাওয়া যায়। এর বাহিরে একটা মানুষের জীবনে আর কোনো প্রশ্ন নাই, কোনো কোম্পানি নিয়ে, তার কেরিয়ার নিয়ে, তার পজিশন নিয়ে, ইনকাম নিয়ে। সো 2, 4, 5টা প্রশ্ন, 10টা প্রশ্ন, যেগুলো বেসিক প্রশ্ন, কমন আপনাকে করবে তারা, এগুলোর উত্তর আপনার আগে থেকে জানা থাকতে হবে। যখন ডিস্ট্রিবিউটর মানে প্রসপেক্ট ফলো আপ দিবেন, একটা ব্যক্তিকে বুঝাইতে যাবেন, তার কোশ্চেন থাকবে, এই ধরনের কোম্পানি অনেক দেখছি, তখন আপনার উত্তরটা কি হবে, আপনার এক্সপ্রেশনটা কি থাকতে হবে, বলতে হবে যে ভাই এই ধরনের কোম্পানি অনেক দেখছেন। তখন তাকে উল্টা কোশ্চেন করবেন, আচ্ছা কয়টা কোম্পানি দেখছেন, আচ্ছা কোন কোন কোম্পানিতে আপনি জয়েন করেছেন একটু বলতে পারেন কি, একটু জানতে পারি কি, কয়টা কোম্পানিতে কাজ করেছেন, কতটা কোম্পানির প্রোডাক্ট ইউজ করেছেন। বলবে না, আমি তো শুনছি এই ধরনের কোম্পানির কথা, কোন কোম্পানিতে ওইভাবে সম্পৃক্ত হওয়া যায় নাই বা হই নাই, প্রোডাক্ট কখনো নেই নাই, জয়েনিং করি নাই। তাইলে ভাই আপনি এটাও শুনছেন ডিএক্সএন, কিন্তু আপনি আগামী দিন কারোর সাথে কথা বলতে গেলে তো এভাবেই বলবেন যে শুনছি এ ধরনের কোম্পানি, পরে বলবেন যে ডিএক্সএন। কিন্তু আপনি ডিএক্সএন এর ডিটেও এখনো জানলেন না, আমি তো আপনাকে বুঝাইতেই পারলাম না ডিএক্সএনটা। আপনাকে বসেন, 10টা মিনিট আমাকে সময় দেন, বুঝেন আসলে ডিরেকশনটা কি। আপনার ভালো লাগলে আমাদের সাথে শুরু করেন, ভালো না লাগলে আপনার কোনো বাধা নেই। আপনার ইচ্ছে হলে আমাদের সাথে ব্যবসা শুরু করেন। এটা একটা অপরচুনিটি যেটা আমি আপনাকে দিচ্ছি। এই অপরচুনিটি আমার কাছে আছে। এই কোম্পানির ডিস্ট্রিবিউটর আমি। এই সুযোগটা আমার কাছে আছে বিধায় আমি আপনাকে দিতে চাচ্ছি। আপনি আমার ভাই, আপনি আমার কাছের জন। আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি বিধায়। অতএব শুনেন আগে। 10টা মিনিট শুনেন। তখন তাকে বলবেন কোম্পানির বিউটি গুলা, কেন রিঅ্যাকশন বিজনেস করবে, কেন করা দরকার, কেন তার বর্তমান প্রফেশনের পাশাপাশি একটা এডিশনাল ইনকাম রাখা দরকার। উদাহরণ দিবেন এমন ভাবে যে একটা গাড়িতে 4টা চাকা থাকে আমরা সবাই জানি, বাট এক্সট্রা এডিশনাল একটা চাকা থাকে। আচ্ছা বলেন তো ভাই এক্সট্রা চাকাটা কেন? তখন সে বলবে আমি তো জানি না। তখন বা বলে যে হ্যাঁ জানি, যদি নষ্ট হয়ে যায় সে। তার মানে হচ্ছে যে 4টা চাকার পাশাপাশি একটা চাকা এক্সট্রা রাখে, কারণ হচ্ছে যে 4টা চাকার যেকোনো চাকা
নষ্ট হয়ে গেলে, 4 নাম্বার চাকা নষ্ট হয়ে গেলে 5 নাম্বারটা দেশের কন্টিনিউ করতে পারবো জার্নি টা। তাহলে ভাই আপনার জীবনে ইনকাম তো একটাই করেন। আপনি 50,000 টাকা 70,000 টাকা স্যালারি পান। আপনার আগামী দিন চাকরি না থাকলে আপনার ইনকাম সোর্স কি আছে? নাই। Recording in তাহলে কি করা দরকার? progress. ডিএক্সএন বিজনেস করতে হবে। এডিশনাল ইনকাম রাস্তা তৈরি করা দরকার। তাহলে ডিএক্সএন আপনার কাজ ঠিক রেখে এই ব্যবসাটা করতে পারছেন, আপনার ইনকামের কোনো সমস্যা হবে না এবং ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। সো এইভাবে করে আপনি বলতে পারেন, যেমন ধরেন আপনার একটা রুমে একটাই লাইট, তো একটা লাইট যদি ফিউজ হয়ে যায়, তাহলে আপনি বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে পুরো রাত কিন্তু আপনাকে কি করতে হবে? অন্ধকারে ঘরে বসে থাকতে হবে, রাইট? আপনার কাছে যদি অল্টারনেটিভ কোনো সিস্টেম না থাকে, কেন না থাকে, মোমবাতি না থাকে, হ্যাঁ, আপনার কাছে যদি ছোট লাইট না থাকে, তাহলে কি করতে হবে? পুরো রাত আপনাকে কিন্তু এই অন্ধকারে বসে থাকতে হবে বাচ্চাদেরকে নিয়ে, রাইট? আর যদি আপনার কাছে টিউবলাইট মানে একটা ছোট চার্জার লাইট থাকে, অল্টারনেটিভ এক্সট্রা একটা মানে সাপোর্ট, হ্যাঁ, আপনার এই লাইটটা জ্বালিয়ে কিন্তু আপনার বাচ্চারা পড়াশোনা করতে পারবে, আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, রাতের কাজটা সম্পূর্ণ করে ঘুমাতে পারবেন, রাইট? ঠিক সেম লাইক আমাদের জীবনে, প্রত্যেকটা ব্যক্তির জীবনে এক্সট্রা একটা এডিশনাল ইনকাম সোর্স দরকার, যার কারণে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করবো, যার কারণে আমরা ডিএক্সএন বিজনেস করবো। আজকে 1 লাখ টাকা ইনকাম করা ব্যক্তিটাও কিন্তু আগামী দিন জিরোই যেতে পারে, যখন তার কোম্পানি তাকে বলবে যে তোমার দরকার নাই, কোম্পানি লসে আছে, দেশে চলে যাও, বা তোমার চাকরি আমাদের কাছে আর সম্ভব না, তোমরা অন্য কোম্পানিতে দেখো, অন্য কোম্পানিতে খোঁজ করো আগামী মাসে 1 তারিখ থেকে, ঠিক আছে, আমরা আর কোম্পানি কন্টিনিউ করবো না। তখন কি করবেন? এভাবে করে কোশ্চেন করতে হবে। অনেকে আপনাকে মানে এমন ভাবে কোশ্চেন করবে, মনে হবে যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজটা আপনি করছেন। ও ডিএক্সএন ডেস্টিনি এই সেই ভাবে করে কথা বলবে। তখন তাকে উল্টা কোশ্চেন করবো ওই ব্যক্তিগুলোকে, আচ্ছা ভাই ডেস্টিনি কে জানেন না? শুনছি। তাহলে শুনছেন, কতটুকু শুনেছেন একটু জানি বলেন। কখনো জয়েন করছেন, ডেস্টিনিতে গেছেন? না, যাই নাই তো কখনো। মানে সে কোনোদিন যায় নাই, মানে বুঝেও নাই, সে সব জানে, সব বোঝে, সে শুনেই মানুষের কাছে জানি সব। আরে ভাই আমি আফসারের ডিএক্সএন জানতে বুঝতে সময় লাগছে 9 মাস। ডিএক্সএন কি জানতে বুঝতে শিখতে সময় লাগছে 9 মাস। তার সাথে আমি 2 মিনিট কথা বলছি, 5 মিনিট কথা বলছেন আপনি, সে বলে সে সব জানে, সব বোঝে। তাইলে আমরা নিজেদেরকে পণ্ডিত মনে করি অনেক, এরকম পণ্ডিত আপনি সমাজে অনেক পাবেন, আপনার আশেপাশেই অনেক আছে, ঠিক আছে? এবং আপনি নিজেকেই ভাবেন না, আপনি নিজেই তো একসময় পণ্ডিত ছিলেন। আপনি নিজেকে দিয়ে ভাবেন, আপনাকে যে ভদ্রলোক ডিএক্সএন নিয়ে আসছে, উনার কি শ্রম ছিল পিছনে, উনি আপনার পেছনে কতটুকু সময় দিয়েছে। আপনিও তো নিজে একসময় পণ্ডিত ছিলেন, আপনিও তো ডিএক্সএন নিয়ে কত কথা বলছেন, আপনাকে যখন ডিএক্সএন দাওয়াত দিয়েছে আপনি তো কত ধরনের অজুহাত দেখাইছেন। সবকিছু অজুহাত গুলো ওভারকাম করে আপনি আজকে ডিএক্সএন এ আসছেন, কারণ আপনি পজিটিভ মাইন্ডের মানুষ, আপনি সিদ্ধান্ত নিতে শিখেছেন, আপনি স্বপ্ন দেখা শুরু করেছেন ডিএক্সএন কে নিয়ে, যার কারণে আপনি কিন্তু আজকে পজিটিভ মানুষ, পজিটিভ মানুষের সাথে চলাফেরা করতেছেন। ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার পজিটিভ, সাকসেসফুল হচ্ছে এবং সফলতার রাস্তা দেখাচ্ছে। আপনার জীবনে আগে অনেক সময় কাটছে আনসাকসেসফুল জায়গায়, যেখানে বন্ধুদের সাথে আড্ডা খাইছেন, আড্ডা করছেন, বিড়ি খাইছেন, মানে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন, যে সময়গুলো আপনার জীবনে কখনো উপকারে আসে নাই, কাজে আসে নাই, বরং নষ্ট হয়েছে। এখন আপনি পজিটিভ ওয়েতে কাজ করছেন, পজিটিভ মানুষদের সাথে মিশছেন, পজিটিভ স্বপ্ন দেখা শুরু করেছেন, মানুষ কিভাবে সফল, এগুলো যে আপনি একসময় ওই জায়গায় ছিলেন। আপনি বুঝতে হবে আপনার যে ক্লায়েন্ট, আপনি যাকে দাওয়াত দিতে যাচ্ছেন, সেও কিন্তু সেই, বা তাকে পজিটিভ করে ডিএক্সএল এ নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আপনার, কাজ হচ্ছে আপনার। ক্লিয়ার? এই কাজগুলো করে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়, স্বপ্নকে বাস্তবায়ন করা যায় না। যে স্বপ্ন মানে মানুষকে ঘুমোতে দেয় না, আসলে অ্যাকচুয়াল স্বপ্ন হচ্ছে ওইটা, রিয়েল স্বপ্ন হচ্ছে ওইটা। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই এটা আমরা জানি সবাই, তারপর মানি না যে আমি ওই জাতি বা মানুষের ভাগ্য পরিবর্তন করি না। ওই জাতি বা মানুষ যতক্ষণ না পর্যন্ত তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে। তাহলে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেওয়ার জন্য বসে আছে। আমরা নামাজ পড়ি না, আমরা সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাই না, আমরা মোনাজাতে আল্লাহর কাছে চাই না, আমরা মানুষকে দান দক্ষিণা করি না। ১০টা টাকা ২০টা টাকা চাইলেও আমরা দিতে পারি না। আমাদের কাছে অনেকের বাবার বয়সী, মায়ের বয়সী মুরব্বিরা দেখি হাত পাতে, বলেন ভাঙতি নাই, মুখটা কালো করে অন্যদিকে চলে যান। ভাই, আপনার কাছে যখন কেউ হাত পাতবে, তার মানে আপনি বুঝতে হবে যে আপনি আপনার মধ্যে কিছু আছে। আপনার মধ্যে কিছু আছে। আপনার কাছে ওই ব্যক্তিটা আপনাকে দেখে, আপনার কাছে ১০ টাকার জন্য হাত পাচ্ছে। আপনার কাছে সে ১০০ টাকা চায় নাই ভাই। ১০০০ টাকা চায় নাই। আপনার ১০ টাকার জন্য হাত পাচ্ছে। জাস্ট ১০ টাকা আপনি তাকে দেন। এই ১০ টাকার বিনিময়ে আপনি তার কাছ থেকে দোয়া পাবেন। যে দোয়া হয়তোবা আপনার জীবনে অনেক, অনেক, অনেক বড় কিছু কাজ করবে।
এগুলো হচ্ছে ছোট, ছোট বিষয় মানুষের জীবনে অনেক ভালো কাজ করে আমি জানি। সো এগুলোকে আপনারা জানি বিধায় আপনাদেরকে বলি আমি প্রত্যেকটা প্রোগ্রামে উৎসাহ দেই যে দান করবেন। মানুষকে দানে কমে না। এই দানে আল্লাহ পাক আপনাকে অনেক কিছু বাড়িয়ে দেবে। রিজিক বাড়াবে, হায়াত বাড়াবে, বরকত বাড়াবে। অনেক কিছু আছে ভাই এগুলাতে। ঠিক আছে? সো একটু পজিটিভলি থিংকিং করেন। পজিটিভ চিন্তা করেন, পজিটিভ মানুষের সাথে চলেন, জীবনে ভালো কিছু করবেন। ক্লিয়ার? এখন আসেন। আমরা স্বপ্ন দেখি, টার্গেট নেই। টার্গেট পূরণ না হলে কি করি? হতাশ হয়ে যাই। Recording stopped. লিডার আমার তো হচ্ছে না লিডার, আমি কিভাবে কি করব? লিডার আমি তো অনেক চেষ্টা করতেছি। ভাই অনেক চেষ্টা কতটুকু করতেছেন আমি তো দেখতেছি। অনেক চেষ্টা আপনি কতটুকু করেন? কি পরিমাণ চেষ্টা করেন এটা তো আমি দেখতেছি। কারণ আমার কাছে তো সব সিস্টেম আছে। আপনারা যে আমার বিজনেস পার্টনার